এমন পিঠা বানাতে গেলাম যে মানে তেলগুলাই সব শেষ হয়ে গেল। কি বলবো, মানে নিজেই ভেবে পাচ্ছি না যে কি এমন পিঠা বানাতে গেলাম যে সব তেল শেষ। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমার অনেকগুলো কাজ একসাথে হয়ে গেছে। আজকে অনেক দিন হয়ে গেছে ফ্রিজটা ধুই নাই, মানে ফ্রিজটাতে অনেক ময়লা হয়ে গেছে পানি, তো ওগুলা ধোয়া লাগবে। আবার এখানে অনেকগুলা কাপড় চোপড়, একদিন পর পরে আমার অনেকগুলা কাপড় চোপড় হয়ে যায়, মেয়ের, ছেলের, আবার মেয়ের আব্বুর। তো এইগুলা আগে ভিজিয়ে দিতেছি, যে এগুলো ভিজিয়ে রাখি, পরে এগুলো ধুবো, কারণ আমি দিনে ধুইতে পারি না। তো আমি সন্ধ্যায় এগুলো ধুয়ে ফেলি আর কি, ভিজিয়ে রাখি আর সন্ধ্যায় এগুলো আমি ধুয়ে ফেলি। তো এগুলো ভিজিয়ে এখন আমি এখানে আলু আজকে রান্না করব, মুরগির মাংস ভুনা করে নিব আর আলু ভাজি করব টমেটো দিয়ে। তো আলুগুলো কেটে নিচ্ছি। আবার এদিকে এমনিতে আদা রসুন আমার বাটা ছিল, তো আমি মুরগির জন্য মানে আদা রসুন একটু বেটে নিলাম, মশলা জিরা মানে সবগুলো একসাথে করে বেটে নিয়েছি। তো তরকারিটা বসাই দিয়েছি, এদিকে ভাজি বসাই দিয়েছিলাম আমি আলু, আর এদিকে আমার মুরগিটাও ফ্রাই হয়ে আসছে। এখন আমি টমেটো দিয়ে দেব, টমেটো দিয়ে এগুলো আর একটু রাখবো, রেখে তারপরে নামিয়ে ফেলব। কারণ আমি এগুলোর ফাঁকে ফাঁকে আবারও যে ফ্রিজ ধুইতেছি, এর জন্য আর কি, মানে আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই রান্নাটা। এই যে এখন ভাজিটাও আমার হয়ে আসছে, এখন আমি টমেটোটা দিয়ে দেব। তো টমেটোটা দিয়ে এখন নেড়ে ছেড়ে তারপরে একটু পরে, মানে টমেটোটা বেশি গালবো না, গাললে ভালো লাগে না, একটু মানে রাখলে খেতেও ভালো লাগে। আসলে ফ্রিজটার ভিতরে অনেক বরফ জমা হয়ে গেছে, আর ফ্রিজে শব্দটা কেন করে জানি না, যদি আপনারা কেউ জানেন তাহলে আমাকে একটু জানাবেন। দেখেন অনেক বরফ হয়েছে, আবার অনেক শব্দ করে, মানে রাত্রে ঘুমানো যায় না, অনেক এত শব্দ করে, মানে ঘুমানো যায় না ফ্রিজে। তো আজকে ভাবতেছি যে তাহলে ফ্রিজটা ধুয়ে ফেলে দেখি কি বরফে এরকম শব্দ করে না এমনিতে ফ্রিজ আমরা যখন আমরা এক বিল্ডিংয়ে থাকতাম, ওইখান থেকে 6তলা থেকে নামার সময় মানে ফ্রিজটা ওইখানে মনে নাড়া পড়ছে। তো নাড়া পড়ার পরে আমরা অন্য বিল্ডিংয়ে যখন গেছিলাম, ওইখানে যাওয়ার পরে দেখতেছি ফ্রিজটা শব্দ করে। তার আগে কোনো শব্দ ছিল না, ফ্রিজে একদম নর্মাল ছিল, কোনো শব্দ ছিল না। কিন্তু ওখানে ওই বাসায় যাওয়ার পরে মানে ফ্রিজটা শব্দ করে। পরে মিখারও দেখাইছি, দেখার পরে মিখারে বলতেছি যে এখানে হয়তো ওই যে কি একটা আছে, ওইখানে মানে তেল ঢুকে গেছে হয়তো, এর জন্য এই সমস্যাটা আর কি। তো পরে ফ্রিজটা আমি পরিষ্কার করে ফেলছি, দেখেন পরিষ্কার করে এখন আমি আবার সব কিছু রেখে দিয়ে এখন ফ্রিজটা 3 ঘন্টার জন্য ফুল দিয়ে রেখে দিব। তারপরে 3 ঘন্টা পরে কমিয়ে নিব। আর সন্ধ্যা আমার মানে ফ্রিজে ধোয়ার সময় দেখতেছি যে ফ্রিজের ভিতরে তাল রেখেছি অনেক আগে, তো তালগুলো নামিয়ে রাখছি যে আজকে তাহলে তালের পিঠা বানিয়ে ফেলি। তো অনেক মজা লাগছে খাইতে, খুবই ভালো লাগলো খাইতে।